চাকরির পরীক্ষায় অনেকেই আছে যারা জ্যামিতির অঙ্ক আসলে রেখে চলে আসে, তবে বেসিক জানা থাকলে কিন্তু এই অঙ্কগুলো করা আপনার জন্য সহজ হবে। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জ্যামিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, তলের মাত্রা কয়টি? এখানে আমাদের 4টি অপশন দেওয়া আছে। এই পরীক্ষায় যখন এই প্রশ্নটি এসেছিল অনেকেই ভুল করেছিল, তারা 6টি উত্তর দিয়ে এসেছিল, কিন্তু তলের মাত্রা কিন্তু 6টি নয়। ঘন বস্তু, ঘনবস্তু সম্পর্কে আমরা অনেকেই জানি যে ঘনবস্তুতে থাকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই 3টি মাত্রা থাকে ঘনবস্তুতে। আমরা যদি একটি ইট আঁকার চেষ্টা করি, ধরুন একটি ইট, এই একটি ইট, এটি কিন্তু ইট বা বক্স যাই বলুন, এটি কিন্তু একটি ঘনবস্তু। এই ঘনবস্তুর এই এক পাশ, ওই পাশ আর এক পাশ, দুই পাশ, এই এক পাশ আর এই পাশ আর এক পাশ, 4 পাশ, উপরে এক পাশ নিচে এক পাশ, মোট 6টি পাশ বা 6টি সাইড থাকে। তাহলে ঘনবস্তুর 6টি সাইড, কিন্তু এখানে কিন্তু আমাদের বলেছে তলের মাত্রা কয়টি। তাহলে তল যদি আমরা হিসাব করি, এই ঘনবস্তুর তল হচ্ছে এই নিচের যে কোনো এক সাইডের আপনি একটা পাশকে যদি আপনি ধরুন এই তল, এই তলে কিন্তু থাকে দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে, দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এই 2টি মাত্রা তলের, তাহলে কয়টি মাত্রা? 2টি মাত্রা। তল কিন্তু দ্বিমাত্রিক, একে আমরা 2 ডাইমেনশনও বলি। আবার ঘনবস্তু কিন্তু ত্রিমাত্রিক, ঘনবস্তু থাকে কি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। যেমন এইটার কথাই, দৈর্ঘ্য, প্রস্থ এবং একটা উচ্চতাও কিন্তু আছে। তাহলে ঘনবস্তু কিন্তু ত্রিমাত্রিক, একে আমরা 3 ডাইমেনশনও বলে থাকি। তাহলে এই প্রশ্নটিতে সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর। কোনটি স্থূল কোণ? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইসম্যানে কিন্তু 2018 সালে প্রশ্নটি এসেছে। কোনটি স্থূল কোণ? এখানে আমাদের যে কোণগুলো আছে, যেমন সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূল কোণ, সরল কোণ, তারপরে সম্পূরক কোণ, পূরক কোণ, প্রবৃদ্ধি কোণ, এইসব কোণ সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। যেমন ধরুন এখানে যদি বলে যে এটাকে আমরা ধরলাম কোণ বা থিটা, তাহলে 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি যদি কম হয় তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ যদি 90 ডিগ্রির কম হয়, আবার যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা বলবো সমকোণ। সমকোণ। আবার ধরুন যে 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে আমরা বলবো স্থূল কোণ। আবার যদি 180 ডিগ্রি হয় টাইটায়, তাকে আমরা বলবো সরল কোণ। আবার 180 ডিগ্রির থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে যদি কম হয় তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এরপরে পূরক কোণ, সম্পূরক কোণ। পূরক কোণ হচ্ছে ধরুন 2টি কোণ মিলে 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে। সম্পূরক কোণ মানে হচ্ছে 2টি কোণের যদি সমষ্টি মিলে 180 ডিগ্রি হয় তাকে কিন্তু আমরা সম্পূরক কোণ বলি। সেই হিসেবে আপনারা মনে রাখতে পারেন সমকোণের সাথে একটি পূরক কোণের সম্পর্ক আছে আর সরল কোণের সাথে একটি সম্পূরক কোণের সম্পর্ক আছে। তাহলে এই প্রশ্নটি আমাদের বলেছে স্থূল কোণ। তাহলে স্থূল কোণ আমাদের সূত্র কি, স্থূল কোণের নিয়ম কি, যে 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম। সেটা এখানে কত? এটা তো 180 ডিগ্রি, তাহলে এটা বাদ। এটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, এটা তো বেশি হয়নি, তাহলে এটাও বাদ। এটাও কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি নয়, এইটা 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম, তাহলে এটি হবে আমাদের স্থূল কোণ। 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? যে বিষয়টা আমাদের আগে বুঝতে হবে, পূরক কোণ কি? 2টি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলে।
একটিকে অপরটির পূরক কোণ বলে। ধরুন তাহলে দুইটি কোণের যোগফল আমরা নাম দিলাম এ প্লাস বি, এই দুইটার যোগফল হতে হবে 90 ডিগ্রি। তাহলে একটিকে অপরটির পূরক, এ কোণের মান ধরুন আপনার দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে বি কোণের মান কত হবে 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এই যে বি কোণটা, এই বি কোণটাই কিন্তু এখানে সম্পূরক পূরক কোণ। এটি কার পূরক কোণ? এটি 30 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে দুইটি কোণের মান 90 ডিগ্রি এবং যে কোণের মান দেওয়া থাকবে, বাকি যে কোণটা দেওয়া থাকবে না সেটি হবে অন্য কোণের পূরক কোণ। এখানে বি কোণের মানও কিন্তু দেওয়া থাকতে পারতো, ধরুন বি কোণের মান আছে 60 ডিগ্রি, তাহলে এখানে পূরক কোণ কি হতো, মানে যে পুরো খালি জায়গাটা পূরণ করবে, তাহলে 30 ডিগ্রি, তাহলে এই খালি জায়গাটা পূরণ করবে, তাহলে এই কিন্তু এখানে হয়ে যেত পূরক কোণ। তাহলে 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান, তাহলে পূরক কোণ হতে গেলে তো আমাদের 90 ডিগ্রি লাগে। তাহলে 0 ডিগ্রি প্রথমটি এ ধরলাম আমরা 0 ডিগ্রি, তাহলে বি কোণের মান কত হবে সমান তো 90 ডিগ্রি, তাহলে বি কোণের মান হবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে পূরক কোণের মান কত 90 ডিগ্রি, আর পূরক কোণকে বি কোণ। সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর। এরকম বুঝে বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। চাকরির পরীক্ষায় প্রশ্ন কিন্তু কিছুটা ক্রিটিক্যাল এবং সহজ মনে হলেও সেগুলো কিন্তু সহজ থাকে না। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে একে কি কোণ বলে? আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছিলাম যে 80 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে যদি কম হয় তাকে কিন্তু বলে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর, 181 ডিগ্রি হচ্ছে একটি প্রবৃদ্ধ কোণ। সরল কোণের পরিমাণ কত? এটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 22, খাদ্য অধিদপ্তর 21, আরো বেশ কয়েকটি চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি দেখতে অনেক সহজ মনে হলেও অনেক সময় কিন্তু অনেক সহজ প্রশ্ন আমরা ভুল করে আসি। একবার একটা চাকরির পরীক্ষায় কিন্তু এসেছিল যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এখানে ছিল ঢাকা, দক্ষিণ ঢাকা, উত্তর ঢাকা, অনেক কিন্তু ভুল করে উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা এগুলো কিন্তু অ্যান্সার করে আসছে। সরল কোণের পরিমাণ কত? এখানে আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম 180 ডিগ্রি হলে তাকে কি কোণ বলে? সরল কোণ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর, 180 ডিগ্রি। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? একটি কোণ তার মান কি সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? আচ্ছা, আমরা মনে করলাম প্রথমটাই সঠিক অ্যান্সার, তাহলে আমরা 30 নেই। তাহলে একটি কোণের মান 30, এর সম্পূরক কোণের মানের অর্ধেক। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি কখন হয়? যখন দুইটি কোণ যোগ করে আমরা পাই তাকে 180 ডিগ্রি তখন হয়, একে কিন্তু সম্পূরক কোণ বলে। কিন্তু সম্পূরক কোণ কি 180 ডিগ্রি? না, এই 180 ডিগ্রি কিন্তু সম্পূরক কোণ বলে না। সম্পূরক কোণ কিন্তু এইখানে যে বিষয়টা আমি বারবার বলি যে জ্যামিতিতে বুঝে বুঝে অঙ্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু সম্পূরক কোণ 180 ডিগ্রি নয়। সম্পূরক কোণ এখানে কত ঘাটতি আছে? কত? 150 ঘাটতি আছে। তাহলে এই 150 কিন্তু এখানে সম্পূরক। তাহলে এটার নাম যদি দিই আমরা এ আর এটার নাম যদি দিই আমরা বি, এ প্লাস বি সমান 180 ডিগ্রি, তাহলে এখানে সম্পূরক কোণ কিন্তু 150। প্রশ্ন বলেছে সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে সম্পূরক কোণে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পাই কত? 75 পাই। তাহলে 75 এর অর্ধেকের সমান কি 30? না, তাহলে কিন্তু এই অ্যান্সারটি আমাদের হবে না। এবার আমরা এটা যাচাই করি। ধরলাম কোণটি 60 ডিগ্রি। কার 60 ডিগ্রি? সম্পূরক কোণের। আর সম্পূরক কোণ হতে গেলে কত লাগবে? এখানে আমরা জানি দুইটি কোণের যোগফল 180। তাহলে এখানে যে হবে সে তো সম্পূরক, সে কত হতে হবে? 120 ডিগ্রি। আর 120 ডিগ্রির যদি আমরা অর্ধেক করি তাহলে কি এই কোণটি হয়? অবশ্যই হয়। 120 ডিগ্রির যদি আমরা অর্ধেক করি তাহলে কিন্তু 60 পাই। তাহলে এখানে সম্পূরক কোণটির মান কত হবে? 60 ডিগ্রি। আর এখানে এই সম্পূরক কোণটি কিন্তু 120 ডিগ্রি হবে। আপনি যদি এইগুলো যাচাই করে দেখতে পারেন এখানে 90 ডিগ্রি, তাহলে এটা যদি আমরা 90 ডিগ্রি ধরি তাহলে এখানে সম্পূরক কোণ কত হবে? 180 করতে গেলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি আমরা অর্ধেক করি কখনোই তো এই কোণটি হয় না। আমাদের বলেছে এই কোণটি সমান হতে হবে।
পূরক কোণের বেলায় কিন্তু সেম একই নিয়ম। পূরক কোণেও কিন্তু আমরা কিন্তু অনেকেই কোনটি পূরক কোণ সেটি কিন্তু ডিটারমিন করতে পারি না, সেটি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? এই প্রশ্নটাই আমরা যদি ধরি, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ আর একটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, সেটা আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখলাম। তাহলে আমরা যদি নাম দিই একটি x একটি y সমান 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারি। 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি প্রথমটা আমরা ধরলাম 90 ডিগ্রি, এর সম্পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 90 180 ডিগ্রি, তখন সে সম্পূরক কোণ হবে। আর এখানে সম্পূরক কোণ কিন্তু এই y, কারণ এ এসে পূরণ করে দিয়েছে, সম্পূর্ণ পূরণ করে দিয়েছে। আর পূরক কোণের বেলাও আমরা ওই একই নিয়ম, যে পূরণ করবে সে হবে পূরক কোণ। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।